এখানে এই নকল ধনী ব্যক্তি কিভাবে একজন ডাক্তারকে বোকা বানিয়ে দেয় চলুন দেখে আসি। আরে ডাক্তার সাহেব দেখুন মনে হচ্ছে কোনো বড় ধনী ব্যক্তি আসতেছে। আরে তাই তো। এই গরিবরা যাও ওঠো এখান থেকে, ওঠো ওঠো সব ওঠো, এখানে বসো। আসুন স্যার বসুন, এখানে বসুন। আরে কি করতেছেন স্যার, আপনি আমার চেয়ারে বসুন। এরপর ডাক্তারটি তাকে নিজের চেয়ারে বসতে দেয়। স্যার বলুন কি হয়েছে? ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু আছে আমার, শুধু একটা সমস্যা। আচ্ছা বলুন আপনার কি সমস্যা? আরে আমার একটা বড় ভাই আছে, আমার মনে হয় তার কোনো সমস্যা হয়েছে। ও হো হো হো, আচ্ছা স্যার বলুন তার কি সমস্যা হয়েছে, কি ধরনের আচরণ করে? আরে আচরণ তো তেমন কিছু করে না, শুধু সব সময় বলতে থাকে হিসাব করে দাও হিসাব করে দাও। মনে হয় সম্পত্তির ব্যাপার, আপনি তাকে তার ভাগ বুঝিয়ে দিন। আরে ধন সম্পত্তি তো সব তার কাছে রয়েছে, তারপরেও সে এরকম করে, আমার মাথা শেষ করে দিয়েছে। আপনি এখন কি করবেন তাই বলুন। আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি, আপনার বড় ভাইকে কি আপনি সাথে করে এনেছেন? না না, সে আমার সাথে কোনো জায়গায় আসতে চায় না। ডাক্তার সাহেব যদি কিছু মনে না করেন, আপনি একজন লোককে আমার সাথে পাঠিয়ে দিন, আমি তাকে পাঠিয়ে দেবো। আরে এটা কোনো ব্যাপার না, আমি এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি আমার গাড়ি নিয়ে। এই পাপ্পু বেটা যাও ওর সাথে, যে তাকে বড় ভাইকে নিয়ে চলে আসে। ওর লোকটি ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় হয়ে যায়, আর ডাক্তারও খুশি হয়ে যায়। আচ্ছা স্যার আপনি যান, আমি আমার গাড়ি নিয়ে আপনার পিছে পিছে আসতেছি। আচ্ছা ঠিক আছে যাও। এরপর লোকগুলো গাড়ি নিয়ে রওনা দিয়ে দেয় তার বড় ভাইকে আনতে। আর একটি পেট্রোলের সামনে গাড়ি ঠেকিয়ে ডাক্তারের লোককে বলে, ভাই আমার বড় ভাই ওই স্বর্ণের দোকানে আছে, আমি এক্ষুনি যেয়ে নিয়ে আসতেছি। ভাই এই দোকানে সব থেকে দামি সোনাটা আমার চাই, সব থেকে দামি সোনা। আচ্ছা স্যার এক্ষুনি দাঁড়ান, একটু আমি দেখে দিচ্ছি আপনাকে। এই তো পেয়েছি স্যার, এই যে দেখুন 10 লক্ষ টাকার সোনা, এটাই হচ্ছে আমার দোকানে সব থেকে দামি সোনা। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াহুড়া করে বের হওয়ার সময় আমার মানিব্যাগটা আনতে মনে নাই, এই কারণে আপনাকে এখন টাকা দিতে পারতেছি না। এখান থেকে একটু দূরে আমার বড় ভাইয়ের দোকান, সে একজন ডাক্তার, সে আপনাকে টাকাগুলো দেবে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমাদের শুধু টাকা হলেই হবে। আচ্ছা ঠিক আছে চলুন আমার সাথে। আচ্ছা চলুন, এই বলে সে তাকে নিয়ে চলে যায় টাকাগুলো নিয়ে আসতে। আপনি এনাকে ডক্টরের কাছে নিয়ে যান, আমি পিছে পিছে আসতেছি। আচ্ছা ঠিক আছে, এই বলে সে তাকে ডক্টরের কাছে যাওয়ার জন্য পিছনে গাড়িতে পাঠিয়ে দেয়। এরপর লোকটি রোগীর বড় ভাই মনে করে ডক্টরের কাছে সেই দোকানদারকে নিয়ে চলে আসে। এই নিন 2 বেলা করে খাবেন। ডাক্তার সাহেব এই যে সেই বড় ভাই। আচ্ছা ওটো ওটো ওটো, আচ্ছা তুমি তাহলে সেই বড় ভাই না? এরপর ডাক্তার তাকে চেয়ারে বসিয়ে ভালো মতো তার চেক আপ করার জন্য গায়ে সেগুলো লাগাতে থাকে। আরে ভাই কি করতেছেন এগুলা? এগুলা কি? আরে কিছুই না, চুপ করে বসে থাক। আরে আমি তো বুঝতেছি না সমস্যা কি? এখানে কি হচ্ছে আমার সাথে? আরে পাগলা এসব কি বলে? এই ধর তো ওকে, ধর তো জোরে করে ধর ওকে, ভালো মতো ট্রিটমেন্ট করতে হবে। এরপর তাকে ধরে মরে ওষুধগুলো খাইয়ে